আগুনের ঘটনা থেকে রক্ষা পেতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ অগ্নিমহড়া। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সারা দেশের বিমানবন্দরগুলোতে এই বিশেষ অগ্নি নির্বাপন মহড়া চলছে। এর অংশ হিসেবে আগুন ধরার মাত্র 2 মিনিটে নিয়ন্ত্রণে এনে নিজেদের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরেছেন চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। বুধবার বেলা 11টা 23 মিনিটে শাহ আমানতের বিমানবন্দরের জেনারেল কার্গো ভিলেজের দক্ষিণ পাশে পরিত্যক্ত জায়গায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। বেজে ওঠে বিমানবন্দরের সতর্ক সাইরেন। মুহূর্তেই ছুটে আসে নিজস্ব ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে আগুন নেভাতে যোগ দেন বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের 1টি ইউনিট। মাত্র 2 মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দরের দক্ষ কর্মী বাহিনী। মূলত এই আগুনের ঘটনাটি ছিল একটি সাজানো মহড়া। গত 18 অক্টোবর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ আগুনের পর সতর্ক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। সেই দুর্ঘটনার পর চট্টগ্রাম বিমানবন্দরে এমন দুর্ঘটনা হলে কিভাবে ক্ষয়ক্ষতি এড়ানো যায় এরই আগাম প্রস্তুতি হিসেবে এই মহড়ার আয়োজন। 1.5 মাস আগে ঢাকায় একটা অনেক বড় একটি ফায়ার ইনসিডেন্ট হয়েছে, যেটা সারা বিশ্বে একটা নাড়া ফেলে দিয়েছিল। তো তারই অংশ হিসেবে আমরা আমাদের সক্ষমতা কতটুকু রয়েছে সেই সক্ষমতাটা আমরা ঝালাই করতে সক্ষম হয়েছি। এবছর চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক রুটে 3,92,456 জন যাত্রী যাতায়াত করেছে, আর বছরে যাত্রী আসা যাওয়া করছে 16 লাখের বেশি। তাই অগ্নিকাণ্ড সহ বিমান দুর্ঘটনা ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে প্রতি বছরই অনুষ্ঠিত হয় এই ধরনের মহড়া। দেখতে পেয়েছেন যে অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা সময় মতো উপস্থিত হয়েছে এবং আমরা ফায়ারটা নির্বাপন করতে সমর্থ হয়েছি। সো ভবিষ্যতে আমাদের এটা একটা কনফিডেন্স যোগাবে যে আমাদের এই ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা এয়ারপোর্টের পক্ষ থেকে যেন আমরা সচেতনভাবে কাজ করতে পারি। বিমানবন্দরে নিজস্ব ফায়ার স্টেশনের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ছোট বড় 48টি ওয়াটার হাইড্রন্ট ব্যবস্থা রয়েছে। আল ইমরান, 71।